বাচ্চা মেয়েটির এক রোগ ছিল, কিন্তু এখন রোগের ওষুধ শেষ হয়ে গেছে। তখনই বাচ্চা মেয়েটি এখন তার মাকে এসব বলে, কিন্তু এখন বাচ্চা মেয়েটির মা ফোন নিয়ে এখন তার কানে হেডফোন দিয়েছিল, যার কারণে মহিলা এখন তার মেয়ের আওয়াজ শুনতেই পায় না। বাচ্চা মেয়েটির কাছে এখন আর কোনো রাস্তা নেই। তখনই বাচ্চা মেয়েটি সাহায্যের জন্য এখন তার বোনের কাছে আসে। বাচ্চা মেয়েটি তার বোনকে ডাক দেয়, কিন্তু মেয়েটির বড় বোন শুনতে পায় না, আসলে সে নাচ করছিল। তখনই বাচ্চা মেয়েটি এখন তার বোনে লাইটটা ফেলে দেয়, যা দেখে বাচ্চা মেয়েটির বড় বোন এখন তার উপর রেগে যায়। কিন্তু এই মেয়েটি এখন তার বোনকে ভালো করে ধ্যান দেয় না, যার কারণে বাচ্চা মেয়েটিকে ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ আনতে হয়। কিন্তু বাচ্চা মেয়েটি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। তখনই মেয়েটির পাশে একজন ভিখারি দাঁড়িয়ে ছিল এবং সে এইসব দেখে নেয়। ভিখারি এখন বাচ্চা মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর পাশ থেকে দোকানদার লোকগুলো দেখে ভিখারি লোকটা খুব দুষ্টু, এই জন্য লোকগুলো মোবাইল দিয়ে ভিডিও করে ইন্টারনেটে পোস্ট করে। বাচ্চা মেয়েটিকে এখন ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভিখারি লোকটাই একমাত্র পারবে, কিন্তু কয়েকজন এখনো ভিখারি ভিডিও করছিল, যার কারণে বাচ্চা মেয়েটির মাতা পিতা অনলাইন থেকে ভিডিও দেখে ডাক্তারের দোকানে চলে আসে। লোকগুলো এখন ভিখারিকে যেমন তেমন কথা বলে। তখনই মেয়েটির পিতা এখন তাকে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি এত অসুস্থ যে এখন যে কথা বলতে পারছে না। এই জন্য বাচ্চা মেয়েটির পিতা মনে করে ভিখারি লোকটা হলো দুষ্টু শয়তান, মনে হয় সে তার মেয়ের সাথে হয়তো কিছু করেছে। নেক্সট পার্ট দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখুন।